إلى المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال الله سبحانه وتعالى فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. ভাই মেহরবানি করে বসে পড়ে, যে যেখানে আছে বসে পড়ে, আর কমপক্ষে আওয়াজটা একটু বন্ধ করে, হাঁটাহাঁটাও বন্ধ করে, আওয়াজটাও বন্ধ করে, ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করে। আর শুনবো এই জন্য যেন আমল করতে পারি, শুনবো ধ্যানের সঙ্গে শুনবো, আর শুনবো এই নিয়তে যেন উত্তম আমল করতে পারি। কারণ আমল উত্তম হবে তো জিন্দিগি সুন্দর হবে, জিন্দিগি সুন্দর হবে তো বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অবস্থাকে সুন্দর করে দিবে। এর জন্য এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জিম্মাদারি দিয়ে তিনি উঠে পাঠাইছেন। এই জিম্মাদারি মহান জিম্মাদারি, প্রত্যেকটা মানুষের উপরে এক জিম্মাদারি হয়ে গেছে, দায়িত্ব রয়ে গেছে। আর ইস্তেমা এই জন্য যেন আমরা এই জিম্মাদারি বুঝতে পারি, জিম্মাদারি আদায়ও করতে পারি। এই জন্য জানের সঙ্গে শোনা, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কথা ছিল লা ইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি'a ওয়া তাআ। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি এই কথার উপরে যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা শুনবো এবং মানব। তো যখন শুনতে পাবো তখন মানতে পারবো। আর এর জন্য দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে কি করে আমার ও আপনার ঈমান ও আমল সুন্দর হয়ে যায়। এটা আমার জিম্মাদারি। আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিম্মাদারি নিয়ে আসছিলেন যে কি করে উম্মতের প্রত্যেকটা ব্যক্তির ঈমান ও আমল সহি হয়, যাতে করে মওতের পরে চিরদিনের লোকসান থেকে সে বাঁচতে পারে। একটা মানুষ ঈমান আমল সহি করে দোস্ত দুনিয়া ছেড়ে চলে যাবে তো চিরদিনের জন্য সে সুখী হবে ও শান্তি নিয়ে বসবাস করবে। আর একটা লোকের কাছে দোস্তর বুজুর্গ যদি ঈমান আমল না থাকে চিরদিনের জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ কি করে এই ক্ষতির থেকে বাঁচতে পারে, চিরদিনের ক্ষতির থেকে, চিরদিনের লোকসান থেকে বাঁচতে পারে। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছিলেন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে উম্মতকে এই জিম্মাদারি দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে এই জিম্মাদারি দিয়ে গেছেন। আমাদের উপরে দোস্ত বুজুর্গ এই জিম্মাদারি অর্পণ করছেন, এই জিম্মাদারি ছাড়ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উম্মতের ঈমান ও আমল সহি হওয়ার জন্য মেহনত করছেন, জিম্মাদারি ঢালছেন, আমাকে আপনাকে দোস্ত বুজুর্গ ওই নবীওয়ালা জিম্মাদারি বহন করা। এই জিম্মাদারি কি করে দুনিয়ার সমস্ত মানুষের ঈমান সহি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ কি করে আল্লাহকে চিনতে পারে, এক মালিককে চিনতে পারে, এক খালেককে চিনতে পারে। এই ব্যাপারে এটির প্রত্যেকটা মানুষের দিনের মধ্যে আছে যে প্রত্যেকটা মানুষের শান্তি এবং সুখ, শান্তি এবং অশান্তি, হায়াত এবং মউত, লাভ ও লোকসান একমাত্র আল্লাহ পাকের হাতে। এই ব্যাপারে এটির দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর বড়াই আছে, আর আল্লাহর বড়ত্ব পয়দা হয়। এর জন্য দোস্তর বুজুর্গ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে আমাকে মেহনত করে উম্মতকে দোস্ত বুজুর্গ এই জিম্মাদারি বলে উঠাইতে হবে। আমার এই জিম্মাদারি ক্ষণস্থায়ী জিম্মাদারি না, চিরস্থায়ী জিম্মাদারি। আমার এই দায়িত্ব গোটা দুনিয়ার সমস্ত মানুষের দায়িত্ব, সমস্ত
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জিম্মাদারি। কিয়ামত পর্যন্ত শুধু বর্তমান দুনিয়ার মধ্যে যারা আছে এদের ইমান আমল সহি হয়ে যাক, শুধু এটাই আমাদের জিম্মাদারি না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা পুরুষ ও মেয়ে লোক, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকটা মানুষের ইমান আমল সহি হয়ে যায়, যাতে করে মৌতের পরে সে লোকসান থেকে বাঁচতে পারে। এই জিম্মাদারি, এই দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। আর এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিম্মাদারি আল্লাহর দেওয়া, এই জিম্মাদারি আল্লাহর দেওয়া দায়িত্ব আদায় করছেন, বহন করছেন। তো আল্লাহ পাক ওনাদেরকে সাহায্য করছেন। ও আল্লাহ পাকের ওয়াদা রয়ে গেছে কিয়ামত পর্যন্ত যে কোনো লোক এই জিম্মাদারি বহন করবে, জিম্মাদারি আদায় করবে, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে শহরের লোক হোক, চাই সে গ্রামের লোক হোক, এই নবীওয়ালা দেওয়ার জিম্মাদারি আদায় করবে, আল্লাহ পাকের পক্ষের জিম্মাদারিকে পুরা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। নবীদেরকে যেরকম সাহায্য করছেন, এই উম্মতের যে কোনো ব্যক্তি এই জিম্মাদারি আদায় করবে, যে কোনো ব্যক্তি দোস্তবুজুর্গ নবীওয়ালা ফিকিরকে ফিকির বানাবে, নবীওয়ালা কামকে কাম বানাবে, নবীওয়ালা জিম্মাদারিকে জিম্মাদারি মনে করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সাহায্য করবে। শুধু দুনিয়ায় তাকে সাহায্য করবে না, বরং তো আল্লাহ পাকের ওয়াদা হইল দুনিয়াও তাকে সাহায্য করবে, মৌতের পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। যেরকম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য পাইছেন, যেহেতু এই জিম্মাদারি পুরা করছেন, সাহাবায়ে কেরাম দোস্তবুজুর্গ আল্লাহর সাহায্য পাইছেন, যেহেতু সাহাবায়ে কেরাম এই জিম্মাদারি আদায় করছেন, আমরাও এই জিম্মাদারি পুরা করব, তো আমরা দোস্তবুজুর্গের সাহায্য পাবো। যে কোনো লোকের জিম্মাদারি পুরা করবে সে আল্লাহ পাকের সাহায্য পাবে। এই জন্য ভাই দোস্তবুজুর্গ কি করে আমরা এই জিম্মাদারি বুঝতে পারি, এই জিম্মাদারি দোস্তবুজুর্গ নিজের জিন্দেগির উদ্দেশ্য বানাইতে পারি, নিজের জিন্দেগির মাকসাদ বানাইতে পারি, এর জন্য আমাদের এই ইজতেমা হইতে পারে। এই জন্য আল্লাহ কাছে দোয়া করা, তৌফিক চাওয়া যে আমরা এই 3 দিন দোস্তবুজুর্গ বয়ানাত শুনে আমরা এই নিয়ত করতে পারি, আর এই নিয়ত করে আমরা এই জিম্মাদারি শেখার জন্য আল্লাহ রাস্তায় বের হইতে পারি। আল্লাহ রাস্তায় বের হওয়া এই জন্য যেন এই জিম্মাদারি আমি বুঝতে পারি, এই জিম্মাদারিকে জিন্দেগির উদ্দেশ্য বানাইতে পারি। কারণ দোস্তবুজুর্গ এই মেহনত চলবে, তো এই মেহনত চলবে তো দুনিয়ার মতো দিন জিন্দা হবে, দুনিয়ার সমস্ত মানুষের ইমান আমল সহি হবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে মানতেও পারবে। যখনই আল্লাহকে চিনতে পারবে, যখনই তার ইমান সহি হয়ে যাবে, তো আমলে সুন্দর হবে, আমল সুন্দর হবে, তো আল্লাহ গোটা দুনিয়ার অবস্থাকে সুন্দর করে দিবে। গোটা দুনিয়ার অবস্থা সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত আমিও আপনি আমার ইমান আমলকে সহি না করছি। এই জন্য আমার দায়িত্ব, আমার জিম্মাদারি, আমার ইমান আমল সহি হয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা ব্যক্তির পুরুষ ও মেয়েদের ধনী ও গরিব সবার ইমান আমল সহি হয়,